Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Alhamdulillahi Rabbil Alameen Wal Aqibatu Lil Muttaqeen As-salatu was-salamu alayka ya Rasulallah As-salatu was-salamu alayka ya Habiballah As-salatu was-salamu alayka ya Nabiyallah Bismillahirrahmanirrahim Man ra'ani fil manami faqad ra'al haqq Al-hadith Bismillahirrahmanirrahim Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا এসো এসো পরপীর পীরান পীর দস্তগীর না হয় অঞ্জুর আয়ে তোমার দিদার হে না অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে তোমার দিদার এসো এসো পরপীর পীরান পীর দস্তগীর না হয় অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে তোমার দিদার দয়াল না অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে তোমার দিদার আমি না জানি সাধন না জানি ভজন না জানি সাধন না জানি ভজন কিসেতে পাব তোমার না অঞ্জুর আয়ে তোমার দিদার এসো এসো পরপীর পীরান পীর দস্তগীর না অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে তোমার এ মোরন্দ নয়ন করে দাও রোশন মোরন্দ নয়ন করে দাও রোশন কিসেতে পাবো এসো এসো পরপীর পীরান পীর দস্তগীর না অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে বলো না অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে তোমার দিদার যে করে শরণ তার হয় না মরণ যে করে শরণ তার হয় না মরণ আউয়াল আখির দোনো কহুলে না অঞ্জুর আয়ে তোমার দিদার এসো এসো পরপীর পীরান পীর দস্তগীর না অঞ্জুর আয়ে তোমার দিদার না অঞ্জুর আয়ে তোমার দিদার যে কর শরণ তার হয় না মরণ যে কর শরণ তার হয় না মরণ अव्वल आखिर दोनों को ला इलाहा
ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না বল বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ প্যারা হাজরিন, উপস্থিত এই সানপুর গ্রামের আশেখান যুবখান মুরব্বিয়ানে আজম আমার বাড়িঘরের পর্দানিশীন আবেদা সালেহা মা ও বোনেরা, সবার কাছে আমি উদ্দম গুনাহগারের সালাম, আমার সালামটুকু কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের সন্তান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্য নবীর উম্মত না বানিয়ে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলা হচ্ছে জান্নাতের বাগানের ফল। এগুলা কি? জান্নাতের বাগানের ফল। আমি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছিলাম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমাইতাছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান থেকে একটা সবুজ রঙের পাখি বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবুজ রঙের পাখিটা বের করে দেন নয়, এই পাখিটার দুইটা ডানা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দেয়। যেই দুইটা ডানা ইয়াকুত সাদা পাথর দ্বারা মারানো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিটার মধ্যে আমার আল্লাহ 10,000 মুখ দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটার 10,000 মুখ শুধু দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটার 10,000 মুখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10,000 জিহ্বা দান করে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটাকে শুধু 10,000 জিহ্বা আমার আল্লাহ দেয় নাই, ওই পাখিটার জিহ্বার মধ্যে আমার আল্লাহ 10,000 কণ্ঠ ফিট করে দিয়েছে। আমার আল্লাহ 10,000 কণ্ঠ শুধু ফিট করে দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে 10,000 কণ্ঠের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 কণ্ঠ ফিট করে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যে পাখিটা আমাদের জবান থেকে বাইর হয়েছে, ওই পাখিটাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে, পাখি তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। পাখি জান্নাতের মধ্যে যায় নাই, আল্লাহর কাছে বলে মাওলা যার জবান থেকে আমি বাইর হয়েছি তাকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের মধ্যে দিবেন না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার গুনাহ আপনি maaf করবেন না, ততক্ষণ পর্যন্ত খোদার কসম আমি পাখি জান্নাতের মধ্যে আমি পাখি কদম রাখবো না। চন্দ্রপুরের পক্ষ থেকে এই পাখি আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমি জান্নাতের মধ্যে যাব না যতক্ষণ পর্যন্ত আমি যার জবান থেকে বাইর হয়েছি ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করবেন না আমি পাখি জান্নাতের মধ্যে কদম রাখবো না। আমার আল্লাহ বলবে, ও পাখি, তুমি যখন আমার বান্দার মুখের মধ্যে পরিপূর্ণভাবে জারি হও নাই, লা ইলাহার জিকির হয় নাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। এই যে প্রথমে হাদিস থেকে বলেছিলাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একবার জীবনের মধ্যে যদি একবার স্বপ্নে যুগে দেখে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয় এবং তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আমার রাসূল বললেন, যেই ব্যক্তি আমাকে ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে যুগে দেখেছে, সেই ব্যক্তি যেন আমি রাসূলকে বাস্তবে স্বয়ং শরীরে আমি রাসূলকে দেখতে পেরেছে। এখন রাসূলকে দেখতে হলে দুরূদ শরীফ পড়ার প্রয়োজন আছে কিনা? আজকে কি বার গিয়েছে? শুক্রবার। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যেই ব্যক্তি জুম্মা বারে 100 বার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 80 বছরের গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে। আমার রাসূল বললেন, যেই ব্যক্তি দিনের প্রথম প্রহরে এবং বিকাল বেলা 10 বার, কয়বার? 10 বার দুরূদ শরীফ পড়বে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, তার জন্য আমি সুপারিশ করব, আর যাকে আমি সুপারিশ করব তাকে আমি রাসূল হাউজে কাউসারের পানি আমি পান করাবো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ পড়তে রাজি আছি কিনা? দুরূদ পড়তে রাজি আছে কিনা? দুরূদ আল্লাহ পড়ছে কিনা? দলিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর আমি দুরূদ শরীফ পড়ি এবং পড়তেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমার আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযিনা ইহুদি, ইয়া আইয়ুহাল্লাযিনা নাসারা, ইয়া আইয়ুহাল্লাযিনা বুদ্ধ, ইয়া আইয়ুহাল্লাযিনা খ্রিস্টান। আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলতেছে। যারা রাসূলের দুরূদ পড়েন নাই তাদেরকে আল্লাহ বলেন নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলতেছে ঈমানদারদেরকে, বেঈমানকে তো আমার আল্লাহ বলে নাই। আরে তোমরা যদি দুরূদ না পড়ো কোন কিছু আসে যায় নাই, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার হাবিবের উপর অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়বে। আরে আপনি না পড়লে কি হবে? আমি না পড়লে কি হবে? আর স্বয়ং আল্লাহ তো রাসূলের উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদারগণ, তোমরাও আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করো। কি? দুরূদ ও সালাম প্রেরণ করো। কে বলেছে? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে, আমি মাসুম বিল্লাহ বলি নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। এখন দেখেন দুরূদ শরীফ কি? হ্যাঁ, রাগীমানহু রাজুলান যাকরিত ইনদাহু ফালাম ইসাল্লি আলা। আমার রাসূল বললেন, যেই জায়গার মধ্যে আমি রাসূলের আলোচনা হইল এবং দুরূদ শরীফ পড়ল না, রাগীমানহু রাজুলান যাকরিত ইনদাহু ফালাম ইসাল্লি আলা, তার নাকটা যেন আমার আল্লাহ দলিশাত করে দেয়। এটা আমার রাসূল গালি দিয়েছে না দোয়া করেছে? গালি দিয়েছে। আমার রাসূল গালি দিয়েছে, আমার রাসূল দোয়া করে নাই, আমার রাসূল গালি দিয়েছে। এর জন্য আমি বলি যে এই দুরূদ শরীফ পড়লে, রাসূলের উপর দুরূদ শরীফ পড়লে আপনার ইহকালেও ভয় নাই, পরকালেও আপনার ভয় নাই। দেখেন আল্লাহর একজন ওলি, আল্লামা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, একদিন ফাস নামক শহর দিয়ে আল্লাহর ওলি সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে যাচ্ছেন। এমন সময় জোহরের নামাজের সময় হয়ে গেল।
জোহরের নামাজের সময় যখন হয়ে গেল, আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে ঘুরতেছেন কোন জায়গায়, কিন্তু হুজুর পানির সন্ধান করতে পারে নাই। আল্লাহর ওলি আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি আর সামনের দিকে যখন অগ্রসর হলেন বাজান, গিয়ে দেখলেন একটা কুয়া। এই কুয়ার মধ্যে পানি রয়েছে, কিন্তু আল্লাহর ওলি ওই কুয়া থেকে কেমন করে পানি তুলবে, কোনো শক্তি নাই। আল্লাহর ওলি চতুর্দিকে ঘুরতেছে, আল্লাহর ওলি কুয়া থেকে পানি তুলতে পারছে না। আল্লাহর ওলি চতুর্দিকে যখন ঘুরতেছে গো বাহাজার, এই কুয়া থেকে পানি তুলতে পারে নাই, উজু করতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই। হঠাৎ করে দেখি একটি 8 থেকে 9 বছরের একটা বালিকা মেয়ে, ওই মেয়েটা দূর থেকে ফলো করতেছে যে আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি এই কুয়ার চতুর্দিকে ঘুরতেছে, কিন্তু গো পানি উত্তোলন করতে পারে নাই, উজুও করতে পারে নাই। আল্লাহর ওলির এই দৃশ্য দেখে ওই 8 থেকে 9 বছরের বালিকা দৌড়াই আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসিয়া বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কুয়ার চতুর্পাশে ঘুরতেছেন, ব্যাপার কি? হঠাৎ করে আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, মা, জোহরের সময় হয়ে গিয়েছে, আমি উজু করব, আমি পানি উঠানোর কোনো ব্যবস্থা করতে পারি না। এমন সময় বালিকাটা ডাক দিয়ে বললেন, আপনি তো জগৎ কে তো আল্লাহর ওলি, আপনি তো আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আল্লাহর ওলি, আপনি কুয়া থেকে পানি কেন তুলতে পারছেন না? এমন সময় বালিকাটা কি করলেন, কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করে দিলেন। আল্লাহর অশেষ রহমতে কুয়া থেকে পানি গো এমন ভাবে ফুলে কুয়ার নিচ থেকে উপরে চলে আসলো। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, উযু করলেন। আল্লাহর ওলির যত মুরিদান ছিল সকলে উযু করলেন। এটা আবার ভাববেন না যে আল্লাহর ওলির আল্লাহ বেজ্জতি করছে, তা না। আল্লাহর ওলি উযু করলেন এবং মুরিদানগণ উযু করলেন। উযু করার পরে জোহরের আযান দিলেন। আযান দেওয়ার পর জান্নাতের সাথে আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন, দোয়া করলেন, সুন্নাত নামাজ পড়লেন। নামাজ পড়ে মুরিদানগুলো বসে আছে। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি একটা দৌড় দিলেন গো, দৌড় দিয়া বালিকার ঘরের দিকে রওনা হয়ে গেল। গিয়ে ডাক দিল, মা গো, দরজাটা খুলো। বালিকা দরজাটা খোলার পরে গো বাজান আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, মা গো, ওই আল্লাহর শপথ এবং নবী রাসূলের শপথ, আমার নবীর দুহাই দিয়া বলি গো, কেমন করে তুমি কুয়া থেকে পানি তুললাই? তোমার তুতু পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার পানিটা দিয়ে উপর দিকে তুইলা দিল। এটা কেমন আশ্চর্য ঘটনা গো মা, একটু খুলে বলে দাও না। বলে কাটে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি সুলাইমান জাজুলি, আপনি আমার নবীর দোহাই দিয়ে আমাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার নবীর দোহাই আপনি দিয়েছেন। শুনে রাখেন আল্লাহর ওলি সুলাইমান জাজুলি, আমি তুতুর দ্বারা কিন্তু কুয়া থেকে পানি উঠে নাই, আমার তুতু দ্বারা কিন্তু কুয়া থেকে আল্লাহ পানি দেয় নাই। আমি বালিকা ছোট, আমি ছোট মেয়ে, আমি যখন কুয়া থেকে পানি তুলতে চাই আমার নবীর উপর আমি দুরূদ পড়ি। আমার নবীর উপর দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে গো আমার আল্লাহ কুয়ার নিচে পানি উপরে তুইলা দেয়। আমার নবীর দুরূদের ফজিলত বাজান, নবীর দুরূদ পড়লে পাওয়া যায় কিনা, দুরূদ পড়লে পাওয়া যায় কিনা? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমাইতেছেন, কি ফরমাইতেছেন? আল্লাহর কতগুলা অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে জমিনের মধ্যে, ঠিক না? এই জমিনের মধ্যে রয়েছে অসংখ্য গণিত ফেরেশতা। যখন আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছে দেয়।
অপর হাদিসের মধ্যে আসছে বাজান গভীর মনোযোগ, যারা নবীরে দেখানো মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য দুরূদ শরীফ পড়ে গো, তাদের দুরূদ আমার নবী শুনতে পায়, কিন্তু তাদের দুরূদের আওয়াজটা ফেরেশতায় পৌঁছে দেয়। আর যারা মুহাব্বতের খাতিরে আমার নবীরে ভালোবাসে গো, ভালোবাসা যারা আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, বখিলামি করে নাই, লোক দেখানোর জন্য করে নাই, ইমামতি টিকানোর জন্য করে নাই, পকেট টাকা ভরার জন্য করে নাই, সিন্নি খাবার জন্য করে নাই, মিলাদ করার জন্য করে নাই, আরেকজন আমাকে ভালো বলবে তার জন্য বলে নাই। যারা মুহাব্বতে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, আমার রাসূল মদিনাতুল মুনওয়ারা থেকে আমার রাসূল তার দুরূদের আওয়াজ শুনতে পায়। আমার নবী দুরূদের আওয়াজ শুনতে। وعن عمر ابن الخطاب رضي الله تعالى عنه أن الدعاء موقوف بين السماوات والأرض। যে ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যখন কোন লোক দোয়া করে, ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যস্থলে, জমিনও না আকাশেও না, মধ্যভাগের মধ্যে দোয়াটা লটকানো অবস্থায় থাকে। আচ্ছা বলেন, আমার হাতের মোবাইলটা যদি আমি ছেড়ে দেই, এটা জমিনে পড়বে না আকাশে চলে যাবে? জমিনে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস খানা বলতেছেন, দোয়াটা আসমানেও যায় নাই, জমিনেও যায় নাই, এই দোয়াটা লটকানো অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হয় না, ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। আর যখন আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে। এখন বলেন, আমরা দুরূদ পড়তে রাজি আছি কিনা? আমরা দুরূদ পড়তে আমরা বখিলামি করব? আল বখিল আদুল্লাহ, কি লোক আল্লাহর দুশমন, কি লোক আল্লাহর দুশমন। আমরা আল্লাহর দুশমন হতে চাই না, রাসূলের দুশমন আমরা হতে চাই না, কারণ আমরা রাসূলকে মহব্বত করি, রাসূলকে দাঁড়িয়ে আমরা সালাম দেই, রাসূলের দরুদ শরীফ আমরা আদায় করি, রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলের সম্মান নিয়ে আমরা আলোচনা করি, রাসূলের দোষ নিয়ে আমরা কোনো আলোচনা করি না। বাজান দেখেন, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? হজ করার জন্য উনি চলে গেলেন। হঠাৎ করে দেখতেছেন আল্লাহর ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের দিকে একটি যুবক, গায়ে বিশাল শক্তি, তাওয়াফ করতেছে, কিন্তু তাওয়াফের যে নির্দিষ্ট দোয়া তা পড়ে নাই, না পড়ে শুধু আমার নবীর প্রতি দুরূদ পড়তেছে। কি পড়তেছে? একটু আওয়াজ দিয়ে বলবেন না, আমার প্রতি আপনি রাগ করছেন? রাগ করেন নাই তো? বলেন তো যুবক কি পড়তেছে? দুরূদ। কি পড়তেছে? দুরূদ। কিন্তু হজের নির্দিষ্ট দোয়া পড়েন নাই। ওই যুবক ঘুরে শুধু আমার নবীর প্রতি দুরূদ পড়তেছে। এমন সময় আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে বললেন, বাবা এদিকে আসো। যুবক বললেন, কি হুজুর? বললেন যে এই হজের নির্দিষ্ট দোয়া তুমি আদায় করো নাই, শুধু দুরূদ পড়ছো, ব্যাপার কি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি দুরূদের মধ্যে যে ফজিলত পেয়েছি, দুরূদের মধ্যে আমি যা পেয়েছি গো, অন্য কোন জিনিসের মধ্যে আমি তা পাই না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক তুমি দুরূদের মধ্যে কি পেয়েছো? এমন সময় যুবকের চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর আমি আমার বাবার সাথে আমি হজের উদ্দেশ্যে আমি বাড়ি থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে হুজুর ইরাক শহরে পৌঁছার মাত্র, ইরাকের জমিনে আসা মাত্রই আমার আব্বার গায়ে ভীষণ তাপ চলে আসলো। আমার আব্বা অসুস্থ হয়ে গেল। রাত্র যখন গভীর হলো গো, আমার আব্বা দুনিয়া ছেড়ে আমার আব্বা
কবরের যাত্রী হয়ে গেল। আমি ভীষণ বিপদের মধ্যে পড়ে গেলাম, আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম। হুজুর, আমার চোখে পানি আমি ধরে রাখতে পারি না, আমি কান্নাকাটি শুরু করে দিলাম। গভীর রজনী কে আমাকে সাহায্য করবে এমন কোন লোক নাই, আমাকে সাহায্য করবে এমন কোন বন্ধু নাই, আমাকে সাহায্য করবে। এবং ইরাক শহরে পৌঁছতে পারি নাই, এমন জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বার ইন্তিকাল হয়ে গেল। আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। হুজুর, যখন গভীর রজনী হয়ে গেল, আমার চোখ লেগে গেল। চোখ লাগার সঙ্গে সঙ্গে গো আমি দেখতে পাইলাম কি, আমার আব্বার চেহারাটা এর আগে ইন্তিকালের পরে শুকুরের মুখের মতো আকৃতি ধরে ফেলেছে। আমি ভীষণ ভয় পাইলাম, আমার চোখে পানি রাখতে পারলাম না। আমার আব্বার ইন্তিকালের পরে চেহারা এই বিশ্রী আকৃতি কেন ধরলো? আমার আব্বা কি পাপ করেছে দুনিয়ার জমিনের মধ্যে? আমার চোখের পানি আমি রাখতে পারি নাই। আমি কেঁদে কেঁদে আমার আব্বার পাশে আমি হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। আমার চোখ লেগে গেল। হুজুর, চোখ লাগার পরে আমি দেখতে পাইলাম গো একজন সুন্দর ব্যক্তি আসিয়া আমার আব্বার মুখের মধ্যে হাত মুবারক মারাইয়া দিয়েছে। সাথে সাথে গো আমার আব্বার চেহারাটা নূরানি হইয়া গেছে। আমি দেখতে পাইলাম আমার আব্বার চেহারাটা নূরানি হয়ে গিয়েছে। আমার চেহারা নূরানি দেখে এই নূরানি ব্যক্তির কদমের মধ্যে আমি জড়াইয়া ধরলাম আর বললাম, হুজুর আপনি কে? আপনি মহা মুসিবতের সময়, এই কঠিন বিপদের সময় হুজুর আমার পাশে এসে দাঁড়াইলেন। আপনার হাতখানা আমার আব্বার মুখমণ্ডলে লাগার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। ওই যুবক কি করলেন? জড়াইয়া ধরলেন, কদমের মধ্যে সারে নাই। আমার নবী বললেন, যুবক রে, আমি হলাম উম্মতের কান্ডারি, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলাম মদিনাওয়ালা, আমি হলাম উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশা। যুবক এখন তো আর কদম সারে নাই, চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনি কেমন করে জানতে পারলেন আমার আব্বা ইরাকের মরুভূমির মধ্যে আমার আব্বার ইন্তিকাল হয়ে গিয়েছে? আমার নবী এই যুবককে বললেন, যুবক কদম ছাড়ো, আমি বলতেছি। যুবক আমার রাসূলের কদম ছাড়ে নাই। আরে নবীর কদম পাইছে, এখন কি ছাড়বে? আরে নবীর কদম পাইছে, এখন কি ছাড়বে? কারণ নবীর কদম তো পাওয়ার আশা আমরাও করি, ঠিক না? বলো, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, মরনে পাবো কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, মরনে পাবো কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরুদি আর তো কেউ নাই, দরুদি আর তো কেউ নাই। বলো বলো আমাদের দরুদিকে? কামলিওয়ালা নবী, ঠিক না? আমাদের দরুদিকে কামলিওয়ালা নবী, আমাদেরকে কামলিওয়ালা নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। কামলিওয়ালা নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পেলাইবে, ঠিক না? এমন সময় যুবক আমার নবীর কদম ছাড়ে নাই। আমার নবী বললেন, ওই যুবক ধৈর্য ধর, আমি বলতেছি। তোমার আব্বা প্রতিদিন রাত্রে ঘুমাবার সময় আমি নবীর উপর দরুদ শরীফ পড়তো। কি পড়তো? আওয়াজ দিয়ে বলেন, কি পড়তো?
দুরূদ শরীফ কি পড়তো? তোমার বাবা ঘুমানোর আগে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তো গো, আর দুরুদের আওয়াজ আমি নবী মদিনা থেকে শুনতে পারতাম। আজকে যখন গভীর রজনী হইয়া যায়, তোমার আব্বার দুরুদের আওয়াজ আমি রাহমাতাল লিল আলামিন শুনতে পাইলাম না। আমি যখন তোমার আব্বার দুরুদের আওয়াজ শুনতে পাইলাম না, না পাওয়ার জন্য আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই এমক ব্যক্তির দুরুদের আওয়াজ কেন আজকে আমি রাসূল শুনতে পাইলাম না? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তি আজকে ইরাকের জমিনের মধ্যে ইন্তিকাল করেছে। ইন্তিকাল করার পরে তার চেহারাটা শুকুরের আকৃতি হয়ে গিয়েছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মদিনায় ঘুমাইতে পারলাম না রে, আমি আর রওজায় থাকতে পারলাম না। তোমার আব্বা আমার প্রতি দুরূদ শরীফ পড়তো, আমি আজকে দুরুদের আওয়াজ শুনতে পাইলাম না। আমি নবী মদিনাতুল মুনওয়ারা থেকে, রওজা মুবারক থেকে আমি নবী তোমার আব্বার কাছে চইলা আসিলাম। যে আমার নবী চলে আসলেন, চলে আসার পরে আমার নবী হাত মোবারক যখন লাগাইয়া দিলেন, কি সঙ্গে সঙ্গে তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা? দুরূদ শরীফ আমরা পড়ব কিনা? হাত উঠে বলেন, আমরা দুরূদ শরীফ পড়ব কিনা? আমরা নামাজ পড়ব কিনা? আমরা আর কোনদিন নামাজ ছাড়বো না, আমরা রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ব, ঠিক না? হ্যাঁ, আরে বাবা শাহজালালের কারণে আমরা মুসলমান, ঠিক নেই? শাহজালাল না আইলে নাম হইল না রবীন্দ্রনাথ, নাম হইল না হরলাল, নাম হইল না নারায়ণ বাবু, নাম হইল না কৃষ্ণবন, ঠিক না? আজকে নাম হয়েছে মোহাম্মদ, নাম হয়েছে হাবিব, নাম হয়েছে মাসুম, নাম হয়েছে ইব্রাহিম, ইসমাইল। কার কারণে? বাবা শাহজালালের কারণে, ঠিক না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের দুরূদ যেন আমরা পড়তে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার আলোচনা দ্বারা যদি আপনার কষ্ট পেয়ে থাকেন, আমাকে সুন্দর এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।